হ্যালো বন্ধুরা, আজকে জয় জগন্নাথের রথযাত্রা, তাই রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, আমরা যাব রথে। তো চলে আসলাম, আর বর নিচে ওয়েট করছিল গাড়িতে। শরীরটা বেশি ভালো লাগছিল না, একদমই যেতে চাইছিলাম না। তার মধ্যে বর এসে বলল চলো মেলাতে যাব। তো আমি যদি না যাই তাহলে বরেরও যাওয়া হবে না, আর ছেলেরও যাওয়া হবে না। অনেক কিছু ভেবে টেবে রেডি হয়ে চলে আসলাম। তো কি করব বন্ধুরা, দেখো আজকে আমরা যাচ্ছি বাতাসি রথের মেলাতে। তো আমি কিন্তু একা যাচ্ছি না বন্ধুরা, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, আর তোমরা কন্টিনিউ আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো যেতে 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 দেখো সন্ধ্যা হয়ে গেছে, একদমই সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে রাস্তাটা। একই সামনে এসে দেখছি আটকে রেখেছে পুলিশ, বা ভিতরে গাড়ি যেতে দিচ্ছে না। ভালোই করেছে এক হিসাবে। তো আমার বড় সাইড করে বাইকটা রেখে এসে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। তো এখানে তো আমাদের যে রথটা এখানেই থাকে বাতাসির, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের রাস্তা অনেকটা লেট হয়ে গেছে। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রথের খোঁজে, যে রথটা কোথায় আছে। তো যেতে 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 দেখছি কোথাও নেই, এদিকে অনেকটা দূরে নিয়ে গেছে, না রথ টানা হয়ে গেছে, আমরা রথ টানতে পারিনি। তো চলো যাওয়া যাক। আর সামনের দিকটাতে দেখো, এটা কিন্তু রাস্তাতে এত ভিড় হয়েছে। এখনই আর কি ভিড় হয়েছে, রাতে তো আরও বেশি হবে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দিকে, রথটা রেখে দিয়েছে জয় জগন্নাথের রথ, জয় জগন্নাথ। তো চলে গেল আমার বর চিনি কলা দিতে, যেহেতু আমি দিতে পারবো না, তো বরকে পাঠিয়ে দিলাম। বর দিতে গেল, তো হয়ে গেছে, এবার চলে আসলো। আর খুব খুশি খুশি লাগছে, টিকা লাগিয়ে আসছে। আর আমার ইচ্ছা ছিল আমি রথের দড়ি টানবো, কিন্তু সেটা আর হলো না। থাক, নেক্সট টাইমে মানে পরের রথে যখন পরের রথে আসি, পরের রথে আগে আসবো, তখন টেনে নেব, কোনো ব্যাপার না। তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, জয় জগন্নাথ ঠাকুরকে। তো দেখো আমাদের বাতাসির রথটা কত সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে রাস্তার সাইডে দেখলাম তালের শ্বাস কাটছে তাল। তো এগুলো আমার খেতে খুবই ভালো লাগে, বরকে বললাম, বর নিয়ে নিল 2টা, ঘরে যেয়ে খাবো। আর এখানে দেখো মেলাতে ঢুকতে না ঢুকতেই ভিড়, বাপরে বাপ। তো চলে আসলাম মেলাতে আমরা, আর মেলাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম ভিডিও। তো এখনও কিন্তু কতটা ভিড় দেখছো বন্ধুরা, রাতে কিন্তু আরও প্রচণ্ড ভিড় হবে। তো আমরা যেহেতু একটু বেলা থাকতে আসছি, সন্ধ্যা ধরো, আর রাতে তো আরও বেশি ভিড় হয়। আর যেতে 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 তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর জানো তো, সামনের বছর যখন রথের মেলাতে আসছিলাম না, প্রচণ্ড বৃষ্টি ছিল, আর এবার তো অনেক সুন্দর, বৃষ্টি টিষ্টি কিছুই নেই, ঘুরতে খুবই মজা। আর মেলাতে গিয়ে আগে আমাকে ফুলের দোকানগুলোতে চোখ পড়ে, কারণ ফুল আমার খুব ভালো লাগে। তো ফুলের দোকানটা খুব সুন্দর লাগছিল, তাই জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো কত ভিড়, আর এদিকে নাগরদোলনা, খেলনা, মানে বাচ্চাদের টিকিটের দোকান, মানে টিকিট দিচ্ছে সবাইকে 20 টাকা করে। তা আমিও দৌড়ে চলে গেলাম টিকিট কাটতে। বর কিন্তু অনেকবার মানা করেছিল, কিন্তু শুনিনি, কিছুই লাগেনি, শুধু শুধু টাকাটা আমার গেল। দেখো দেখো মুখটা দুঃখী দুঃখী হাসি করে চলে আসলাম, কি করব, লাগেনি, আমার 100 টাকাটাই গেল। বড় অনেকবার বলেছিল কেটো না, ওগুলো টিকিট লাগে না। কিন্তু কি বলো তো, না লাগলেও একটা খুশি লাগে, মনে ভালো লাগে টিকিট কাটতে। আর এদিকে দেখো বাচ্চাদের খেলনার, আর এদিকে না এসে ব্রেক ড্যান্স, নাগরদোলনা। এখন আমি ভাবছি আমি কিসে উঠবো, মেলাতে এসেছি, কিছুতে না উঠলে কি হবে। তারপর অনেক ভেবেচিন্তে বরকে বললাম চলো ব্রেক ড্যান্সে উঠি। ব্রেক ড্যান্সে উঠলে আমরা 3 জনে উঠতে পারবো, ছেলেও উঠতে পারবে, আমিও উঠতে পারবো, আর আমার বড়ও উঠতে পারবে। তো টিকিট কেটে নিল বর, আর চলে যাচ্ছি ব্রেক ড্যান্সে। আর এইগুলো তো উঠতে কিন্তু আমার খুব ভালো লাগে, প্রচণ্ড মজা লাগে। তো চলো ব্রেক ড্যান্সে ওঠা যাক। তো সময় হয়ে গিয়েছিল ব্রেক ড্যান্সটা চালু করার, তো তার মধ্যে দুটো সিট ফাঁকা ছিল। তো আমরা চলে গেলাম একটাতে, আর একটা ফাঁকা। তো একদম দেখো ভরে গেছে, আর সব বাচ্চাগুলোই উঠেছে। তা আমিও চলে গেলাম। আমার সোনাই কিন্তু একদমই ভয় পায় না। তো একটার মধ্যে আমরা 3 জন বসবো,
আর যেহেতু আমার বর একা একা বসবে না, বর তো উঠতেই চায়নি, আমি জবরদস্তি নিয়ে আসলাম। তো চলো বসে পড়লাম, ছেড়ে দিয়েছে, দেখো কত মজা লাগছে। প্রচণ্ড ভালো লাগে আমাকে ব্রেক ডান্সে উঠতে, প্রচণ্ড মজা লাগে। আর ব্যাক সাইডে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কেউ কিন্তু ভয় পাচ্ছে না, খুব সুন্দরভাবে মানে চালাচ্ছে, অতটাও জোরে চালাচ্ছিল না, খুব ভালো লাগছিল দেখতে। আর ওপর থেকে মেলাটা তো আরও বেশি সুন্দর লাগছিল। তো হয়ে গেল, নেমে আসলাম, চলে আসলাম। এইটুকু মজার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মনে হচ্ছিল আরও যদি ঘোরাতো তাহলে ভালো লাগতো আরও বেশি। তো চলো চলে আসলাম আর একটা টিকিটের দোকানে টিকিট কাটতে। আমার মেলাতে গিয়ে টিকিট কাটতে প্রচণ্ড ভালো লাগে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। লাগুক চাই না লাগুক, কিন্তু কাটতে খুব ভালো লাগে। কিন্তু এটাতে লেগেছে, দেখো একটা মগ লেগেছে, আমি তো প্রচণ্ড খুশি খুশিতে চলে আসলাম। আর দেখো এই দোকানের জিনিসগুলো সবগুলোই কাচের জিনিস, দেখতে খুব সুন্দর লাগছে, নিতে ইচ্ছা করলো, নিলাম না, ভালো লাগে না। আর এখানে ফুল তো আমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস, ফুলকে আমি খুব ভালোবাসি। আর মেলায় গেলে আমার বর ফুলের দোকান দেখলেই আমাকে চোখ বন্ধ করে অন্য রাস্তা দিয়ে নিয়ে চলে যেত। কিন্তু এই ফুলটা কত সুন্দর লাগছে, বরকে বলছিলাম যে আমাকে এই ফুলটা কিনে দাও। ফুলটার দাম 500 টাকা যাচ্ছে স্ট্যান্ড ছাড়াই, তাই জন্য আমার বর বললো নিতে লাগবে না, চলো। তারপরেও দেখো বন্ধুরা, আমি ফুলটা ধরে বসে আছি, এতটা পছন্দ হয়েছে আমার ফুলটা, একদম ফুলটাকে ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছিল না, খুব ভালো লাগছিল। তারপরে মন খারাপ করে চলে গেলাম, দিল না বর, কী করব। আর এখানে দেখো আমার ছেলে সারা মেলা ঘুরেছে, কিছু নেয়নি, কিন্তু ও কিচ্ছু কেনে নেই। আর এখানে এসে একটা খেলনা কিনলো, তাও আবার লাইট, মানে ওর সব খেলনা আছে, গাড়ি টাড়ি সব কিছুই আছে, এখনও কি কিনবে বুঝতে পারছিল না। তারপরে মেলাতে আসবো, রথের মেলাতে, আর লটকু নিবে না সেটা কি হয়, তো লটকু তো নিতেই হবে তাই না। তো যাওয়ার পথে বর লটকু নিয়ে নিল রাস্তার থেকে, তারপরে নিয়ে নিল জিলাপি। তো এগুলো কি জিলাপি না আমিত্তি বলে জানি না, তো আমি তো মিষ্টি জিনিস খাই না, এগুলো বর আর ছেলে খাবে, ওদের জন্যই নিয়ে নিচ্ছে। দেখো আমিত্তিগুলো কত সুন্দর লাগছে দেখতে। মেলা খেলাতে আসলে তো মিষ্টি টিষ্টি জিনিসই নিতে হয়, তো আমাদের বাড়িতে খাওয়ার সেরকম লোকজন নেই, তো কে খাবে। দেখো কতগুলো ব্যাগ হয়ে গেছে, সব বরের হাতে ধরিয়ে দিয়েছি। তো মেলা ঘুরলাম, খুব মজা লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো থেকো সবাই।